সচিবালয় এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষ। 3 মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা সহ বিভিন্ন পাওনার দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12টার পর সচিবালয়ের পাশে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উত্তেজনা বিরাজ করছে। এর আগে টানা 3 দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন গার্মেন্টস শ্রমিকরা। গতকাল সোমবার নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ মঙ্গলবার তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান। বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যান। পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে আবারও পুলিশ বাধা দেয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। এ সময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তারা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নেন। এ সময় বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বেতন বোনাস না পেলে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে টিএনজেড অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোড ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন বলে জানা গেছে।